হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা রাখবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সবাই দেখবেন ও আমার পাশে থাকবেন। আজকে সকাল থেকেই প্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ সকালবেলাতেই আজকে এই রান্নাঘরটাকে নিয়ে লাগবো ভাবছি। কারণ অনেক দিন পরিষ্কার করা হয়নি, আর পুজো আসছে। পুজো আসলে বাচ্চাদের যেমন আনন্দ বাড়ে, সেরকম আমাদের মায়েদেরও না একটু খাটনিটা বাড়ে, জানেন তো। সমস্ত কিছু কাজকর্ম বেড়ে যায়, একটু পরিষ্কার করার ব্যাপার থাকে। তো যাই হোক, আজকে ভাবছি এই রান্নাঘরটা পরিষ্কার করা যাক। আর এই চাটুটার দিকে দয়া করে কেউ তাকাবেন না, কারণ চাটুটার এমন অবস্থা হয়েছে, আমি না ঠিক মাজতে পারিনি, তো না মেজে মেজে এই হাল হয়েছে। তো এগুলো রেগুলার ইউজ করার কাপ, তো সবগুলোই নামিয়েছি। তো এক এক করে 3 থাকটা পরিষ্কার করে নেব, তো তারপর রান্নাঘরটা ভালো করে ঝুল দিয়ে ঝেড়ে নেব। আর এদিকে ঈশানবাবুকে দেখেছেন, ঈশানবাবু এখন আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। আজকে তো শনিবার, ওই জন্য স্কুলও তো ছুটি পড়ে গেছে, একদম পুজোর ছুটি। পুজোর আনন্দে তো একদম নাচছে। এদিকে দেখুন কি অবস্থা আমার রান্নাঘরের, একদম তুলকালাম কাণ্ড হয়ে আছে। কোটো বাটা একদম সব কিছুতে ভর্তি হয়ে আছে। তো চলুন একটু আস্তে আস্তে পরিষ্কার করা যাক। রান্নাঘরটা পরিষ্কার করলে আমারও ভালো লাগবে। আর এদিকে ঘরটর এগুলো পরিষ্কার করা প্রায় হয়ে গেছে। আর আপনাদের দাদাভাই তো নেই, ও সকালেই চলে গেছে। সকাল তো না, একদম ভোরবেলায় উঠে। তো দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে। তো অনেক কোটো ধুয়েওছি, এই যে কোটোগুলো ধুয়ে রেখেছি, কিছু কোটো ভিজানো আছে। তো আমি কোটো বাটা একদম নোংরা একদম পছন্দ করি না, কারণ আমার কি মনে হয় যে যতটা পরিষ্কার করে রাখতে পারি ততটা নিজেরও খুব ভালো লাগে। তো ওই জন্য আমার একটু গুছানো ভালো লাগে। তো দেখুন দুটো থাকি আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার 3 নম্বর থাকটার পালা। তো দেখুন এগুলো আমি রেখেছি, নিচে রেখেছি। তো এগুলোও এখন মাজবো। আর এই কাপগুলোর কি অবস্থা হয়েছে দেখেছেন, একদম কালো কালো পড়ে গেছে। আসলে এগুলো ইউজ হয় না, তো ওই জন্য আর কি রাখা থাকে। তো আমি হঠাৎ করে আমার এই দুটো চোখে পড়লো, জানেন। আমি যে এটা কোথায় রেখেছিলাম আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। আসলে একটা জায়গায় রাখা ছিল রান্নাঘরে, কিন্তু সেরমভাবে খুঁজেও নি। এটা এত সুন্দর লাগে, একজন গিফট করেছিল, জানেন তো। এটা সত্যি সুন্দর। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এই কাপটার প্লেটটা কতটা সুন্দর। আমার তো খুব ভালো লাগে। আর এরকম কাপ প্লেট না আমার ইউজ করতে একদম ভালো লাগে না, মনে হয় সাজিয়েই রেখে দিই। তো দেখুন আমার রান্নাঘরটা একদম কমপ্লিট। একটু ছোট ছোট ভিডিওর মধ্যেই দিয়ে আপনাদেরকে দেখালাম। তো দেখুন কত সুন্দর এবার লাগছে রান্নাঘরটাকে আমার। আসলে মেয়েদের রান্নাঘরটা যদি সুন্দর থাকে তাহলে মনটাও আসল কথা ভালো লাগে। তো আর এমনিতেই না আমি ছোট থেকে একটু বেশি খুঁতখুঁতে, কারণ আমার একটু পরিষ্কার বাতিকও বলা যেতে পারে, কারণ আমি অগোছালো জিনিস একদম পছন্দ করি না। খুব ছোটোবেলা থেকেই সবসময় গোছানো জিনিস আমার খুব পছন্দের। এমনিতে যদি কোনো দিন শরীর খারাপ থাকে, একদিন হয়তো শুয়ে থাকি, তো আমার মনে হয় যে আমি কখন উঠবো আর কখন ঘরগুলোকে পরিষ্কার করব, ঝাঁটা আর ন্যাতা নিয়ে কখন আবার পরিষ্কার করব। তো আমার এরমটাই মনে হয়। আপনারা হয়তো হাসছেন, কিন্তু আমার মনে হয় এরকমই, কারণ আমি একদমই আর কি নোংরা জিনিস দেখতে পারি না। তো ঘড়ির কাঁটায় এখন অনেক বাজছে। আজকে তো সকাল থেকে ব্রেকফাস্টের পরই এই রান্নাঘরটা নিয়ে লেগেছিলাম, প্রায় 2 ঘন্টা কি 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গেল এটার পেছনে। তো আজকে রান্না খুব সিম্পল করছি। তো এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব সকালে, তো ভাবলাম মটরের ডালের একটু বড়া করা যাক। আর আজকে যেহেতু শনিবার, ওই জন্য আজকে তো নিরামিষ রান্নাই হবে। আর যেহেতু আমার বরমশাইও তো নেই, তাই ভাবছি কেঁদুরি ভাজা, তার সাথে মটরের ডালের বড়া করব। আর দেখা যাক আর কি করছি, কারণ কিছু তো একটা করতে হবে, কিন্তু খুব সিম্পলের মধ্যেই করব, কারণ একদমই আর শরীর চলছে না। মনে হচ্ছে যে কখন আর কি রান্নাবান্না করে একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে অনেকটাই খাটাখাটনি গেছে। তো দেখুন মটর ডালের বড়াগুলো আমি ভাজছি, আমি শিলেই বাটি আর কি ডালটা, তো শিলে বাটতেই আমার ভালো লাগে। তো যাই হোক, এখন ডালের বড়াটা করছি। ঈশানের তো ডালের বড়া প্রচণ্ড পরিমাণে ফেভারিট। তো দেখুন আমার ডালের বড়াগুলো হয়ে গেছে, বেশ মুচমুচে হয়েছে কিন্তু, তাই না বলুন। তো দেখুন আমার দুপুরের রান্নাও রেডি। ভাত, তার সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম একটু, আলু সেদ্ধ খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে এই যে একটা পাতলা করে মুগের ডাল, আর তার সাথে হয়েছে কেঁদুরি ভাজা, আর অবশ্যই মটরের ডালের বড়া তো আছেই। আর এটা একটা তরকারি করেছি, মিক্সড তরকারি। তো এই হচ্ছে মেনু।